সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি মেট্রো রেলে করে মতিঝিল। মেট্রো রেলে আমার আর কামরুলের প্রথম ভ্রমণ, বাট জাকির যেহেতু ঢাকায় থাকে তো মেট্রো রেলে জাকিরের প্রতিদিনই যাতায়াত করতে হয়। মেট্রো রেলে আমরা উঠেছি মিরপুর স্টেশন থেকে। আমাদের কাছে মেট্রো রেলের কার্ড থাকাতে আমাদের টিকিট কাটার কষ্টটা করতে হয়নি, কিন্তু তারপরও মেট্রো রেলে উঠতে গিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, মেট্রো রেলের যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। পাশ দিয়ে যখন অন্য একটি ট্রেন যাচ্ছিল, এই ভিডিওটা করার লোভ আমি সামলাতে পারিনি। আমার তখন মনে হচ্ছিল আমি বাংলাদেশে নাই, অন্য একটি দেশে ভ্রমণ করতেছি। আর এই জিনিসটা মনে হবেই না কেন বলেন? বাংলাদেশে মেট্রো রেলে করে আমরা ঘুরবো, এই জিনিসটা একটা সময় স্বপ্নই ছিল। স্বপ্নগুলো যে কখন সত্যি হয়ে যায় তা আল্লাহ তাআলাই ভালো জানে। সবকিছুর জন্যই শুকরিয়া আল্লাহ তাআলার। ঢাকা নাকি উঁচু উঁচু অট্টালিকার শহর, সেই উঁচু উঁচু অট্টালিকার মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমরা মেট্রো রেলে করে। উপর থেকে যখন ঢাকা শহরটাকে দেখছিলাম তখন মনের ভিতরে একটা প্রশ্ন বারবার আমার জেগে উঠছিল, সেটা হচ্ছে উঁচু উঁচু অট্টালিকার মাঝখান দিয়ে আমরা দেশের সবুজ গাছপালা, সবুজ প্রকৃতিটাকে আমরা হারিয়ে ফেলছি। আর এই ফলশ্রুতিতেই আমরা এখন পৃথিবীর মধ্যে অন্যতম দূষিত একটি শহর হিসেবে ঢাকাকে চিনে থাকি। মেট্রো রেলটি যথেষ্ট দ্রুত গতিতেই চলছিল। এর কারণে একটি প্ল্যাটফর্ম থেকে আরেকটি প্ল্যাটফর্মে যেতে আমাদের বেশি সময় লাগছিল না, কিন্তু একটি প্ল্যাটফর্ম থেকে আরেকটি প্ল্যাটফর্মে যখনই রেলটি থামছিল, মানুষ ওঠানামার একটা চাপ খুব বিরক্তিকর ছিল। এটা আরও বেশি কষ্টদায়ক হবে বাচ্চা এবং যদি কোনো মহিলা থাকে তাদের জন্য। তবে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যেহেতু মেট্রো রেলের ভিতরে এসির ব্যবস্থা ছিল, তাই আমরা বাহিরের গরম থেকে কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পেরেছি। যেহেতু আমাদের ডেস্টিনেশন ছিল মতিঝিল, আর এটাই হচ্ছে মেট্রো রেলের শেষ গন্তব্য, তাই আমরা আমাদের কাজ শেষ করে আবার মতিঝিল থেকে আবার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। মতিঝিল থেকে যখন আমরা মিরপুরের দিকে রওনা করি, ঠিক মিরপুরের কাছাকাছি আসতেই মেট্রো রেলটা কিছুটা ফাঁকা হয়ে যায়। তো আমার বন্ধু কামরুল বসে বসে আমার ভিডিও করে দিচ্ছিল, কিন্তু মেট্রো রেলে বসার সৌভাগ্য এই যাত্রায় আমার আর হয়নি। তো ফাইনালি আমরা মিরপুরে চলে এসেছি, আর মিরপুর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে মিরপুর আসতে আমাদের টোটাল সময় লেগেছে 40 থেকে 45 মিনিটের মতন, যা আমরা যদি বাসে করে যেতাম আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় নষ্ট হয়ে যেত। এনিওয়ে, ভিডিওটা শেষ করে দিব, তবে শেষ করে দেওয়ার আগে এতটুকুই বলবো, বাংলাদেশ ডে বাই ডে ডেভেলপ করতেছে, আর এই ডেভেলপের একটা অংশ হচ্ছে এই মেট্রো রেল। এনিওয়ে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।